হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBPSC ওয়ালা। তো WBPSC ওয়ালাতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের এই ডিসকাশনটা একটু অন্যরকম, যেখানে তোমাদের প্রিপারেশন ওরিয়েন্টেড কিন্তু এই সেশন, যেরকমটা আমি তোমাদের ইকোনমিক্স পড়িয়ে থাকি, তো আজকে কিন্তু ইকোনমিক্স নিয়ে আমি আসিনি। তো তোমাদের আপকামিং SSC 2025-এর ওপর বেস করেই কিন্তু এই সেশন, যেখানে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা যারা একদমই ফ্রেশার আর যারা চাইছো স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন যে এক্সাম হয়, যেরকম SSC CGL কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, CHSL MTS GD, আরও বিভিন্ন যে এক্সামগুলো হয়, তো তার জন্য যারা অ্যাপিয়ার করতে চাইছো বা যারা অন্যান্য এক্সাম SSC ছাড়াও বিভিন্ন এক্সাম তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, যেরকম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলওয়েজ NTPC যে এক্সাম রয়েছে তোমাদের আপকামিং, এছাড়া তোমরা যারা ব্যাংকিং এক্সামের জন্য প্রিপেয়ার করো, তো তারা কিন্তু এই SSC এক্সামও কিন্তু অ্যাপিয়ার করতে পারো। তো যারা একদমই ফ্রেশার চাইছো এই এক্সাম অ্যাপিয়ার করতে, তো তাদের জন্য কিন্তু এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এবার আজকে আমাদের টপিক কি না, তোমরা দেখতেই পাচ্ছ যে শুধু বই পড়ে কি পরীক্ষা পাশ করা সম্ভব। তো এটা শুধুমাত্র যে SSCর জন্য বলছি তা নয়, তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অ্যাপিয়ার করছো তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। বাট হ্যাঁ, আমি এখানে তোমাদের যে সাথে যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন ওরিয়েন্টেড। বাট এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু বলতে পারো কমন। তোমাদের একটা প্রশ্ন থাকে যে স্যার এই এক্সাম আমি অ্যাপিয়ার করছি, আর সে WBCS এক্সাম আমি অ্যাপিয়ার করছি, তো এর জন্য কি কি বই পড়বো বা কি কি বই ভালো হবে আমাদের জন্য। তো আমি প্রায়ই এই প্রশ্নটা পেয়ে থাকি বিভিন্ন লাইভ সেশন থেকে শুরু করে পেড ক্লাসেও আমি পেয়ে থাকি। তো রিসেন্টলি আমি কিছু ফেসবুক থেকে আমি লাইভ হয়েছিলাম এই নিয়ে যে কি কি বই তোমরা প্রেফার করতে পারো। বাট দ্য থিং ইজ, আমার মনে হলো যে কোথাও গিয়ে এটার ওপরও একটা ডিসকাশন দরকার তোমাদের সাথে, যে শুধু বই পড়েই কি প্রিপারেশন সম্ভব। তো চলো দেখে নিই আজকের এই সেশনে আমরা কি কি ডিসকাস করতে চলেছি। তো সবার আগে আমাদের জানতে হবে যে স্টাফ সিলেকশন কমিশনের কি কি এক্সাম রয়েছে, মানে SSCর SSC 2025-এ যদি আমরা ফোকাস করি, 2025 যদি আমরা ফোকাস করি, তো আমাদের সামনে কি কি এক্সাম রয়েছে বা কোন কোন এক্সামের জন্য আমরা প্রিপারেশন নিতে পারি। ঠিক আছে, তো সবার ওপরেই রয়েছে SSC কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, যেটাকে আমরা বলি SSC CGL। ঠিক আছে, তো যারা প্রিপারেশন নিচ্ছ তারা তো জানোই, বাট যারা একদমই ফ্রেশার, যাদের কোনো আইডিয়া নেই, তো তাদের জন্য কিন্তু এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার বলছি। তাহলে স্টাফ সিলেকশন কমিশন, যেটা খুবই পপুলার একটা এক্সাম, ঠিক আছে, অনেকেই চায় সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানকার যে অফিসার লেভেল পোস্ট আছে সেখানে জয়েন করতে, তো তার জন্য কিন্তু তোমাদের এই এক্সামটা কোয়ালিফাই করতে হবে। এছাড়া যারা 10+2 যারা ধরো গ্র্যাজুয়েশন যাদের এখনও কমপ্লিট হয়নি, ঠিক আছে, তো তারা কিন্তু SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল বা SSC CHSL তার জন্য কিন্তু প্রিপারেশন নিতে পারো। এছাড়াও SSC স্টেনোগ্রাফার, CND, MTS মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে, এছাড়া যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা SSC জুনিয়র ইঞ্জিনিয়ার, এছাড়াও SSC জুনিয়র হিন্দি ট্রান্সলেটর রয়েছে, GD কনস্টেবল, CPO সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন অ্যান্ড SI, আর সবশেষে রয়েছে SSC সিলেকশন পোস্ট। হ্যাঁ, সিলেকশন পোস্টের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন দরকার, বাট বাকি যে এক্সামগুলো তোমরা দেখতে পাচ্ছ SSC CHSL, তারপর স্টেনোগ্রাফার, মাল্টিটাস্কিং স্টাফ, তো সেক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন না হলেও চলে। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখে নিই আমাদের এখানে কি কি ব্যাচেস চলছে। তো অলরেডি তোমরা জানো যে WBPSC ওয়ালা, তো তোমরা বিভিন্ন এক্সামের জন্য কিন্তু এখানে ক্লাসেস করে থাকো। তো বর্তমানে আমাদের বিভিন্ন ব্যাচেস চলছে, যেরকম দুরন্ত এক্সপ্রেস 2.0, যেটা তোমাদের আপকামিং RRB NTPC CBT 1 CBT 2 এর ওপর বেস করে কিন্তু একটা ব্যাচেস চলছে, যার অফার মূল্য এখন বলতে পারো 999, তো খুবই অ্যাফোর্ডেবল কিন্তু এখানে প্রাইস রাখা হয়েছে। এই ব্যাচ তোমরা জয়েন করতে পারো যারা NTPCর জন্য প্রিপেয়ার করছো। এছাড়া সক্ষম 2.0, যেটা WBCS প্রিলিম অ্যান্ড মেন্স 2025-এর ওপর ফোকাস করে এই ব্যাচ, তো যেটা ফাউন্ডেশন ব্যাচ বলতে পারো, যারা একদম শুরু থেকে শুরু করতে চাইছো তো তারা অবশ্যই এই ব্যাচটা জয়েন করতে পারো। এছাড়া অপরাজিত ব্যাচ রয়েছে ওয়ান ডে এক্সামের জন্য, বিভিন্ন যে একদিনের এক্সাম হয় ফুড SI থেকে শুরু করে
বিভিন্ন যে এক্সামগুলো হয় ওয়ান ডে এক্সাম, তো তার উপর বেস করে এই ব্যাচ। এছাড়া সংকল্প ব্যাচ রয়েছে, যেটা WBCS প্রিলিমসের ওপর বেস করে এই সংকল্প ব্যাচ, যেটা বলতে পারো ক্র্যাশ কোর্স, মানে যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো তো তাদের জন্য খুব এফেক্টিভ এই ব্যাচ, ঠিক আছে। এছাড়া PSC মিসলেনিয়াসের উপর বেস করেও কিন্তু একটা ব্যাচ রয়েছে, যারা PSC এক্সাম অ্যাপিয়ার মানে মিসলেনিয়াস এক্সাম অ্যাপিয়ার করেছো আর চাইছো যে মেনের জন্য প্রিপেয়ার করতে, তো তাদের জন্য কিন্তু একটা ব্যাচ রয়েছে। আর সবশেষে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাচিভার ব্যাচ। আর এই অ্যাচিভার ব্যাচটা হচ্ছে তোমাদের আপকামিং SSC এক্সামের ওপর বেস করে, মানে স্টাফ সিলেকশন কমিশন এক্সামের ওপর বেস করে কিন্তু এই ব্যাচটা অলরেডি চলছে, ঠিক আছে। তো চলো এবার আমি আমার মেন ডিসকাশনে আসি যে SSC এক্সাম বা তার প্যাটার্নটা কি, ঠিক আছে। তারপরে আমি বলবো যে আমাদের এই প্রিপারেশনে বই কতটা ইম্পর্টেন্ট, বা আমাদের এই যে প্রিপারেশন সেটা কি শুধুমাত্র বই পড়ে সম্ভব কিনা। তো সবার আগে আমরা একটু জেনে নিই SSCর এক্সাম প্যাটার্নটা কীরকম হয়, ঠিক আছে। তো SSC এক্সাম প্যাটার্ন মূলত আমি এখানে তোমাদের CGLটা নিয়ে ডিসকাস করছি, কারণ CGL হচ্ছে সবথেকে পপুলার একটা এক্সাম এই স্টাফ সিলেকশন কমিশনের। আর আমার মনে হয় এই SSC CGL এর প্রিপারেশন যদি তোমরা নাও তাহলে বাকি এক্সামগুলোর জন্য কিন্তু তোমরা এলিজিবল হয়ে যাবে, বা বাকি এক্সামগুলো অটোমেটিক্যালি তোমরা অ্যাপিয়ার করতে পারবে এই এক্সামের প্রিপারেশনের মধ্যে দিয়ে, ঠিক আছে। তো সেই জন্যই কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল সেটা নিয়ে কিন্তু আমি মূলত ডিসকাস করছি। বাট হ্যাঁ, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের জন্য যদি প্রিপারেশন তোমরা নাও তাহলে তোমরা CHSL থেকে শুরু করে MTS থেকে শুরু করে সিলেকশন পোস্ট বা বিভিন্ন যে এক্সাম রয়েছে তো তার প্রিপারেশনটাও কিন্তু এর মধ্যে দিয়েই সম্ভব, ঠিক আছে। তো সিলেবাসে কোনো রকম কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। এক্সাম প্যাটার্নটা হয়তো একটু আলাদা, বাট তোমাদের সিলেবাসটা কিন্তু সেম। আর যেহেতু হায়ার লেভেল এক্সামের জন্য তোমরা প্রিপেয়ার করছো তো অটোমেটিক্যালি লোয়ার লেভেল এক্সাম ক্লিয়ার হয়েই যাবে, ঠিক আছে। তো SSC CGL এক্সাম প্যাটার্নের কথা যদি বলি তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাপিয়ার করতে হবে টিয়ার 1, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এরপর রয়েছে টিয়ার 2, ঠিক আছে। তো এখানে তোমাদের আরও একটা জিনিস বলে রাখি, তোমরা অফিসার লেভেল পোস্ট কিন্তু জয়েন করবে। আর সবথেকে বড় কথা, কোনো ইন্টারভিউ কিন্তু নেই, পার্সোনাল ইন্টারভিউ কিন্তু নেই। আমরা জানি যে ব্যাংকিং বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে অফিসার লেভেলে আমরা জানি যে এখনও কিন্তু টিয়ার 1 টিয়ার 2 আর তারপর কিন্তু PI রয়েছে। আর SBIর ক্ষেত্রে PI এর সাথে সাথে থাকে হচ্ছে GD গ্রুপ ডিসকাশন। বাট SSCর এই এক্সামগুলোতে কিন্তু কোনো রকম কোনো ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারভিউ বা গ্রুপ ডিসকাশন এই জিনিসগুলো কিন্তু নেই, শুধুমাত্র তোমাদের এই এক্সাম ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। চলো তাহলে টিয়ার 1-এ সিলেবাস কি আছে না, টিয়ার 1-এ তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে GI, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। তাহলে প্রথমেই কি দেওয়া রয়েছে না, প্রথমেই দেওয়া রয়েছে হচ্ছে GI, ঠিক আছে, মানে হচ্ছে রিজনিং, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, মানে GA যেটাকে বলছি, GK বা GA তোমরা যা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে, মানে জেনারেল স্টাডিজও অনেক সময় আমরা বলে থাকি। তো এই GA রয়েছে, তারপর রয়েছে কোয়ান্টস মানে ম্যাথমেটিক্স, ঠিক আছে, আর তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন। তাহলে মূলত 4টে সেগমেন্ট রয়েছে এখানে, কি কি না, রিজনিং, তারপর তোমাদের জেনারেল স্টাডিজ, তারপর তোমাদের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড তার মানে ম্যাথস, আর তারপর হচ্ছে ইংলিশ, ঠিক আছে। টোটাল 100 কোশ্চেন্স তোমরা পাবে, যেখানে 200 মার্কসের কিন্তু এক্সাম হয়। আর সময় তোমরা পেয়ে যাবে 1 ঘন্টা মানে 1 আওয়ার। তো 60 মিনিটসের এই এক্সাম, যেখানে প্রত্যেকটা সেগমেন্ট থেকে কিন্তু 25 করে কোশ্চেন্স থাকে, ঠিক আছে। তো নাম্বার অফ কোশ্চেন্স that would be asked in your exam is 25। তো যেটা রিজনিংয়ে তোমরা 25 পাবে, জেনারেল অ্যাওয়ারনেস যেখানে 25, কোয়ান্টস 25 আর ইংলিশ কম্প্রিহেনশন 25। তো টোটাল 200 মার্কসের কিন্তু এক্সাম, তার মানে ইচ কোশ্চেন ক্যারিজ 2 মার্কস, ঠিক আছে। তো এখানে বলে রাখি যে সময় কত না, সময় কিন্তু 1 ঘন্টা 1 আওয়ার। আর নেগেটিভ কিন্তু রয়েছে, মানে ফর ইউর রং রেসপন্স 0.50 উইল বি ডিডাক্টেড, ঠিক আছে। তার মানে দুটো ভুল করলে কিন্তু 1 নাম্বার ডিডাক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এক্সাম ফার্স্ট ইয়ারে আমরা যেটা দেখতে পেলাম, টোটাল 100 কোশ্চেন্স 200 মার্কসের এক্সাম, সময় তোমরা পেয়ে যাচ্ছ 1 ঘন্টা। তো এই ধরনের এক্সামগুলোতে মেন চ্যালেঞ্জ হয়ে যায় হচ্ছে সময়টা, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এই ধরনের এক্সামগুলিতে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর তার জন্য এই টাইমটাকে ম্যানেজ করার জন্য তোমাদের প্রচুর মক টেস্ট
কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর এখানে যে পরীক্ষা সেটা কিন্তু অফলাইন হয় না, তোমাদের বলে রাখি কম্পিউটার বেসড টেস্ট হয়, ঠিক আছে। তার মানে মোড অফ এক্সাম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনলাইন। আমরা মূলত যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামগুলো অ্যাপিয়ার করি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওএমআর ফিল করি, তাই তো। ওএমআর যে সার্কেলগুলো থাকে সেগুলো ফিল করতে হয়। বাট এই যে স্টাফ সিলেকশন কমিশন, একসময় এরাও কিন্তু অফলাইন এক্সামে নিত, বাট বর্তমানে এরাও কিন্তু কম্পিউটার বেসড টেস্ট নিচ্ছে, যেখানে কিন্তু অনলাইনে এক্সাম হবে, ঠিক আছে। তো তার জন্য কি না মক দেওয়াটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে। তার জন্য মক দেওয়াটা খুব জরুরি। চলো, তো এবার যদি তোমরা এই প্রিলিম যদি পাস করো, আচ্ছা 1 ঘন্টা 20 মিনিট দেখে তোমরা হয়তো ভাবছো যে 1 ঘন্টা 20 মিনিট কেন, এটা হচ্ছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য কিন্তু এই 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য কিন্তু সময় থাকছে 1 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। তো চলো এবার দেখে নিই, যদি টিয়ার ওয়ান তোমরা কোয়ালিফাই করে যাও, তারপরে তোমাদের অ্যাপিয়ার করতে হবে টিয়ার টুর ক্ষেত্রে প্যাটার্নটা কীরকম বা সিলেবাস কী রয়েছে। টিয়ার টুর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস কি না, এখানে পেপার 1, পেপার 2 আর পেপার 3 এই 3টে পেপার। এবার পেপার 2 আর পেপার 3টা কিন্তু সবার জন্য নয়, কাদের জন্য সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। তো টিয়ার 1 কোয়ালিফাই করার পর তোমরা টিয়ার 2 অ্যাপিয়ার করবে। আর টিয়ার 2তে তোমরা যে সিলেবাস তোমরা যেটা দেখছিলে, যে যেটা টিয়ার 1-এ ছিল, যেরকম জিএ, জিআই, তারপর হচ্ছে ম্যাথস আর হচ্ছে ইংলিশ, তো এটা তো থাকছেই। তার পাশাপাশি কম্পিউটার একটা টেস্ট বা কম্পিউটার নলেজ মডিউল, আর তার পাশাপাশি ডেটা এন্ট্রি স্পিড টেস্টও কিন্তু থাকছে, এক্সকিউজ মি। তার মানে টিয়ার 2-র ক্ষেত্রে যদি আমি আসি ডিটেল ডিসকাশনে, তো এখানে তোমরা দুটো সেকশন দেখতে পাচ্ছ, সেকশন 1, সেকশন 2। পেপার 1-এর দুটো সেকশন রয়েছে, সেকশন 1, সেকশন 2। এটা কিন্তু আপডেটেড প্যাটার্ন, ঠিক আছে। এর আগে টিয়ার 2-তে কিন্তু শুধুমাত্র ম্যাথস আর ইংলিশই থাকতো, শুধুমাত্র ম্যাথস আর ইংলিশই থাকতো। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এসএসসি কিন্তু তার প্যাটার্ন চেঞ্জ করেছে, যেখানে জিআই মানে রিজনিং সেটাকেও ইনক্লুড করেছে, তার পাশাপাশি জেনারেল স্টাডিজ সেটাও ইনক্লুড করেছে। তো এই সেকশন 1-এ তোমরা যেটা দেখতে পাচ্ছ, ম্যাথমেটিক্স থাকছে বা ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিস, আর থাকছে হচ্ছে তোমাদের রিজনিং। টোটাল কোশ্চেন্স থাকছে হচ্ছে 60, যেখানে ইচ কোশ্চেন্স ক্যারিজ 3 মার্কস, ইচ কোশ্চেন ক্যারিজ 3 মার্কস। তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 3 মার্কস অ্যালটেড থাকছে, যেখানে তোমরা টোটাল 180 মার্কসের এক্সাম হচ্ছে সেকশন 1, যেখানে 30 ম্যাথস আর 30 থাকছে রিজনিং থেকে। এরপর এই সেকশন 1-এর পর সেকশন 2-তে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, যেখানে 45 কোশ্চেন্স টোটাল, আর জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ তোমরা বলতে পারো, তো সেখানে কিন্তু 25 কোশ্চেন্স। তো এখানে টোটাল 70 কোশ্চেন্স থাকছে, আর প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকছে কত না 3। তো টোটাল হয়ে গেল 210, ঠিক আছে। তাহলে এখানে 210 সেকশন 2-তে, আর সেকশন 1-এ কত না 180। তো তোমরা এখানে সময় কত পাচ্ছ, তোমরা সময় পাচ্ছ কিন্তু 1 ঘন্টা ফর ইচ সেকশন। তার মানে সেকশন 1-এর জন্য 1 ঘন্টা, আবার সেকশন 2-এর জন্য 1 ঘন্টা। তার মানে এখানে 60 কোশ্চেনের জন্য বরাদ্দ থাকছে হচ্ছে 1 ঘন্টা, মানে 60 মিনিটস। আর এখানে 70 কোশ্চেন্সের জন্য বরাদ্দ থাকছে কত না 60 মিনিটস। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এখানে কিন্তু এই আমরা যেটা দেখতে পেলাম পেপার 1-এর সেকশন 1 আর সেকশন 2। এরপরে যদি আমরা আসি বাকি যে 15 মিনিট, মানে 2 ঘন্টা 15 মিনিটের টোটাল টিয়ার 2 এক্সাম, বাকি যে 15 মিনিট থাকছে সেটা কিসের জন্য না, সেটা থাকছে ওই যে কম্পিউটার যে সেগমেন্টটা রয়েছে, কম্পিউটার সেগমেন্টটা যে রয়েছে, তো সেটার জন্য থাকছে কিন্তু 15 মিনিট। সেকশন 3-র জন্য কি থাকছে না 15 মিনিট, ঠিক আছে। যেখানে টোটাল 20 কোশ্চেন্স থাকছে, যেখানে 60 মার্কস, ইচ কোশ্চেন্স ক্যারিং 3 মার্কস, ঠিক আছে। আর 15 মিনিটের একটা কি থাকছে না 15 মিনিটের একটা থাকছে ডেটা এন্ট্রি টেস্ট। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে টোটাল টিয়ার 2-র জন্য তোমরা সময় পাচ্ছ 2 ঘন্টা 30 মিনিট, যেখানে 30 মিনিটের মধ্যে 15 মিনিট হচ্ছে কম্পিউটার নলেজ টেস্ট একটা, আর 15 মিনিট থাকছে হচ্ছে ডেটা এন্ট্রি একটা টেস্ট, ঠিক আছে। তো এটা কিন্তু সেম ডেতেই হয়ে যাচ্ছে টিয়ার 2। এবার যারা ধরো যারা কিছু স্পেসিফিক পোস্ট, যেরকম এখানে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যেটা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে পড়ছে, জেএসওর জন্য যারা অ্যাপ্লাই করছো, তাদের জন্য কিন্তু
আবার আরও একটা পেপার রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্সের একটা পেপার রয়েছে, টোটাল 100 কোশ্চেন্স কিন্তু থাকে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকে হচ্ছে 2 নাম্বার, সময় পেয়ে যাবে 2 ঘন্টা। আর যারা অডিট অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার এই পোস্টের জন্য অ্যাপিয়ার করছো, তাদের জন্য কিন্তু আবার ফিনান্সের একটা পার্ট থাকে। তাদের জন্য কি না, তাদের জন্য একটা এই ফিনান্স অ্যান্ড ইকোনমিক্সের একটা পেপার থাকে, যেখানে তোমাদের টোটাল 100 কোশ্চেন্স থাকবে, আর যার জন্য প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকছে হচ্ছে 2 মার্কস। তাহলে আশা করি তোমাদের এই এক্সাম প্যাটার্ন যেটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে এই যে পেপার 2, এই পেপার 2টা কিন্তু সবার জন্য নয়। তাহলে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার তাদের জন্য, ঠিক আছে, আর এই অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের জন্য বলতে পারো যে এই পেপার 3, তাহলে এটা কিন্তু সবার জন্য নয়, পেপার 2 আর পেপার 3টা স্পেসিফিক কিছু পোস্টের জন্য। তো আশা করি তোমাদের এক্সাম প্যাটার্নটা ক্লিয়ার, যেখানে আমি আবারও বলছি যে টিয়ার 1, যেখানে টোটাল 4টে সেকশন, টোটাল কোশ্চেন্স থাকছে হচ্ছে 100, টোটাল মার্কস হচ্ছে 200, সময় হচ্ছে 1 ঘন্টা। টিয়ার 2-র ক্ষেত্রে আমরা কি দেখছি, সেকশন 1-এর জন্য 1 ঘন্টা, সেকশন 2-র জন্য 1 ঘন্টা। সেকশন 1-এ থাকছে কি না, সেকশন 1-এ থাকছে তোমাদের কোয়ান্টস, সেকশন 1-এ থাকছে হচ্ছে তোমাদের কোয়ান্টস আর হচ্ছে রিজনিং, আর সেকশন 2-তে থাকছে ইংলিশ আর জিএস জেনারেল স্টাডিজ। ঠিক আছে, তো প্রত্যেকটা সেকশনের জন্য 1 ঘন্টা করে, তার মানে 2 ঘন্টা, আর 30 মিনিট হচ্ছে তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট আর হচ্ছে ডেটা এন্ট্রি। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার এটা? আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে এই তো হচ্ছে আমাদের সিলেবাস, তাহলে এর প্রিপারেশনটা কিভাবে নেব আমরা? তো এতগুলো তো এক্সাম রয়েছে, এসএসসি সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল, এমটিএস, সিলেকশন পোস্ট, জিডি। তো আমি তোমাদের শুরুতেই বললাম যে এসএসসি সিজিএলের জন্য যদি তোমরা প্রিপেয়ার করো, তো বাকি যে এক্সামগুলো রয়েছে তার সিলেবাসও কিন্তু তোমাদের কভার হয়ে যাবে, যেহেতু তোমরা হায়ার লেভেল এক্সামের জন্য প্রিপেয়ার করছো। এবার ঘটনা হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার এটা কি, এই প্রিপারেশন কি শুধুমাত্র বই পড়ে সম্ভব, বা বই পড়ে কি পসিবল? তো শুরুতেই বলি তোমাদের, দেখো বই হচ্ছে প্রত্যেকটা প্রিপারেশনের জন্য একটা অপরিহার্য একটা জিনিস। ঠিক আছে, আমরা ছোটোবেলা থেকেই বইয়ে পড়ে অভ্যস্ত প্রত্যেকটা এক্সামে, বাট বইয়ের পাশাপাশি আমরা যেরকম বই পড়েছি, তো সেরকম আমরা স্কুলেও গেছি, তাই না? তাহলে শুধুমাত্র যদি বই পড়েই যদি সেই শিক্ষাটা পাওয়া যেত, বা সেই নলেজটা যদি পাওয়া যেত, তাহলে হয়তো আর এই স্কুল কলেজের প্রয়োজন পড়তো না, তাহলে হয়তো শিক্ষকেরও প্রয়োজন পড়তো না। তার মানে এটা খুবই ক্লিয়ার যে শুধুমাত্র বই পড়ে কিন্তু সেই নলেজ গেনটা হয়তো সম্ভব নয়। অসম্ভব বলছি না, বাট এটা অতটাও ইজি নয়। তো না হলে এই স্কুল কলেজ আমাদের যাওয়ার প্রয়োজন পড়তো না। ঠিক আছে, তো বই যেরকম প্রত্যেকটা প্রিপারেশনের জন্য জরুরি, তার পাশাপাশি একটা প্রপার গাইডেন্সও কিন্তু জরুরি। ঠিক আছে, আর তোমাদের প্রপার গাইড করার জন্য কিন্তু এই ডাব্লিউবিপিএসসিওয়ালা তোমাদের জন্য নিয়ে এসছে, তোমাদের জন্য নিয়ে এসে, বা ফিজিক্সওয়ালা তোমাদের জন্য নিয়ে এসছে অ্যাচিভার ব্যাচ, যেটা যারা এসএসসি এক্সামকে ফোকাস করছো, যারা ফোকাস করছো বা টার্গেট করছো যে এই স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল থেকে শুরু করে সিএইচএল বা এমটিএস, এই বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নেবে, তো তাদের জন্য একটা আদর্শ ব্যাচ বলতে পারো এই অ্যাচিভার ব্যাচ। তো এই অ্যাচিভার ব্যাচে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ওপর বেস করে কিন্তু বলতে পারো যে ডেডিকেটেড ফ্যাকাল্টিজ রয়েছে, শিক্ষকরা বিভিন্ন সাবজেক্ট তোমাদের পড়াবে। যেরকম তোমরা দেখতে পাচ্ছ, সবার প্রথমেই রয়েছে পতমঞ্জুরি ম্যাম, ঠিক আছে, তোমাদের সায়েন্স বা বায়োলজি পার্টটা গাইড করার জন্য। এছাড়া প্রকাশ স্যার রয়েছে তোমাদের স্ট্যাটিক জিকে বা এই কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো গাইড করার জন্য। তোমাদের প্রিয়াঙ্কা ম্যাম রয়েছে, প্রিয়াঙ্কা ম্যাম তোমাদের ইংলিশ পোর্শনটা গাইড করবেন। শুভজিৎ স্যার রয়েছে সায়েন্স পোর্শনটা, মানে ফিজিক্স কেমিস্ট্রি গাইড করার জন্য। শুভ্র স্যার রয়েছে রিজনিংয়ের জন্য। জিতু স্যার তোমাদের পলিটি হিস্ট্রি এই পার্টটা কিন্তু গাইড করছেন। ঠিক আছে, এপাশে আমি তোমাদের ইকোনমিক্স পার্টটা গাইড করব, আর আমারই পাশে রয়েছে শঙ্কর স্যার তোমাদের ম্যাথস বা কোয়ান্টস পার্টটা গাইড করার জন্য। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু তোমরা স্পেশালাইজড ফ্যাকাল্টি এখানে পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিলেকশনে বা একটা এক্সামের প্রস্তুতিতে। তোমরা জানো যে বইয়ের যেরকম ভূমিকা রয়েছে, তোমাদের শিক্ষকদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। তো শিক্ষকদের ভূমিকাটা কি, তো সেটা আমি একটু যদি তোমাদের বলি, তো দেখো আমরা অনেক সময় দেখি অনেকে সারাদিন পড়ছে, মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা করে পড়ছে,
তোমরা আশেপাশে দেখবে, তোমাদের আশেপাশে অনেক রয়েছে, তোমাদের দাদা দিদি ভাই বোন, যারা অনেক হার্ডওয়ার্ক করছে, বাট যে হার্ডওয়ার্ক করছে তার রেজাল্ট আসছে না। রেজাল্ট আসছে না ইন দ্য সেন্স তারা এক্সাম ক্লিয়ার করতে পারছে না। তারা পড়ছে, এরকম না যে তারা পড়ছে না, তারা পড়ছে কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারছে না। এবার ব্যাপারটা হচ্ছে কি না, আমরা অনেক সময় এরকম কিছু চ্যাপ্টারে বেশি সময় দিই বা সেটা নিয়ে বেশি স্টাডি করি যেখান থেকে হয়তো এক্সামের প্রশ্নই আসলো না, এরকমটা হয়ে থাকে। ঠিক আছে, আমরা এমন এমন সাবজেক্ট বা এমন এমন টপিকের ওপর অনেক বেশি টাইম দিয়ে দিচ্ছি যেখান থেকে এক্সামে প্রশ্নই আসলো না। তো এটাই হচ্ছে কম্পিটিটিভ এক্সামের চ্যালেঞ্জ। ঠিক আছে, তো আমাদের বুঝতে হবে যে কোন সাবজেক্টটা আমার জন্য বা কোন টপিকটা, ওই পার্টিকুলার সাবজেক্টের কোন টপিকটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বা কোন সাবজেক্ট থেকে আমাদের এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। আর এই ব্যাপারগুলো গাইড করার জন্যই কিন্তু রয়েছি আমরা। শুধু তাই না, আমরা ম্যাথসের কথা যদি বলি, আমরা ছোটোবেলা থেকেই ম্যাথস করে আসছি, কিন্তু ছোটোবেলায় যে প্রসেস বা যে পদ্ধতিতে আমরা এই ম্যাথস করেছি, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যদি আমরা সেই পদ্ধতিই যদি অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে দেখবে এই কম সময়ের মধ্যে তোমরা এই 25টা ম্যাথস কিন্তু করে উঠতে পারবে না। কারণ 1 ঘন্টা মাত্র সময় টিয়ার 1-এ, যেখানে টোটাল 100 কোশ্চেন্স রয়েছে। আমরা ছোটোবেলায় 100 কোশ্চেনের জন্য 3 ঘন্টার এক্সাম দিতাম, তাই না? তাহলে এখানে সময়টা কিন্তু অনেকটাই কম। তার মানে কম সময়ে যদি আমাকে ম্যাক্সিমাম কোশ্চেন্স, মানে যেহেতু ম্যাথ রিজনিং এগুলো হচ্ছে ক্যালকুলেটিভ ইন নেচার, জি এর ক্ষেত্রে সেরকমটা নয়। জি এর ক্ষেত্রে খুব কম সময় লাগে, কারণ আমি যদি জানি আমি করতে পারবো, যদি জানি না করার কোনো আমার স্কোপ নেই। গেস কখনোই করব না। বেশিরভাগ স্টুডেন্ট কি করে না, বেশি অ্যাটেম্প্ট করতে গিয়ে কি করে ফেলছে না, গেস করে ফেলে, আর সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ হয়। আমি দেখেছি যে জিএতেই কিন্তু সব থেকে বেশি স্টুডেন্টরা নেগেটিভ নিয়ে আসে। আর ম্যাথ রিজনিং যেহেতু ক্যালকুলেটিভ ইন নেচার, তো সেক্ষেত্রে তোমাদের কম সময় কি করে সেটা ক্যালকুলেট করতে হয়। তো সেই জন্যই কিন্তু শিক্ষকেরা রয়েছেন যারা তোমাদের প্রপারলি গাইড করে দেয়, যেটা আমার মনে হয় যে না, বই করে কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, বইটা প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বইটা কোশ্চেন সলভ করার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বাট প্রস্তুতি কিন্তু শুধুমাত্র বই পড়ে, আমার যেটা মানে ব্যক্তিগত যে মতামত, সেটা মনে হয় না খুব একটা ইজি হয়। ঠিক আছে, তো সেই জিনিসটা ইজি করার জন্যই তোমাদের এই ব্যাচ অলরেডি কিন্তু ক্লাসেস স্টার্ট হয়ে গেছে। তো এই যে প্রাইস তোমরা দেখতে পাচ্ছ, এই প্রাইসটাও কিন্তু এখন আর নেই। তোমরা একটা অফার প্রাইস চলছে যেটা হচ্ছে 1499। তো এই প্রাইসে কিন্তু তোমরা এই ব্যাচটা জয়েন করতে পারো, 1499। ঠিক আছে, অনেকটাই কম বলতে পারো। ঠিক আছে, তো তোমাদের যদি জয়েন করার হয় বা তোমরা যদি চাইছো যে এসএসসি এক্সামের জন্য প্রিপেয়ার করতে, তো অবশ্যই কিন্তু তোমরা জয়েন করো, যেখানে আমরা কিন্তু রয়েছি তোমাদের সাথে এই এক্সামগুলোকে গাইড করার জন্য। ঠিক আছে, এবার চলে আসি যে বই কি জরুরি নয়, না বইও জরুরি। আমি কখনোই বলবো না যে বই জরুরি নয়, সেটাও আমি বলবো না। তোমরা অনেকেই বিভিন্ন পাবলিশারের বই প্রেফার করতেই পারো। ঠিক আছে, বাট হ্যাঁ, বইয়ের সাথে সাথে ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসের মধ্যে দিয়ে কিন্তু টিচাররা তোমাদের বলে দেবেন যে কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে কতগুলো কোশ্চেন এসে, আমি আসছি যে কোন সাবজেক্ট থেকে কত কি প্রশ্ন আসে সে ব্যাপারেও আমি তোমাদের বলে দেবো, যাতে তোমাদের এই সেশনটার মধ্যে দিয়েও একটা আইডিয়া তোমরা পেয়ে যাও যে কোন সাবজেক্ট থেকে কতটা কি প্রশ্ন আসে। ঠিক আছে, সেটাও আমি তোমাদের বলে দেবো। তো একদম শেষ অবধি কিন্তু দেখবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা এসএসসির জন্য প্রিপেয়ার করছো, তারা অবশ্যই এই অ্যাচিভার ফাউন্ডেশন ব্যাচটা কিন্তু জয়েন করতে পারো। অলরেডি ক্লাসেস চলছে। ঠিক আছে, আর সব থেকে বড় কথা এটা হচ্ছে বাইলিঙ্গুয়াল, এটা কিন্তু বাইলিঙ্গুয়াল যে, আর সব থেকে বড় কথা কি, তোমাদের মাতৃভাষায় মানে বাংলাতেই কিন্তু হবে ক্লাস, যেখানে কন্টেন্ট তোমরা ইংলিশ থেকে শুরু করে বেঙ্গলি, ইংলিশ বেঙ্গলি দুটোতেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কন্টেন্ট তোমরা বা ক্লাস নোট তোমরা ইংরেজি বাংলা দুটোই পেয়ে যাবে। আর এই ব্যাচটার মধ্যে দিয়ে তোমরা এই এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি এই এক্সামগুলোর জন্য কিন্তু প্রিপেয়ার করতে পারো। শুধু জিডি না, তার পাশাপাশি সিলেকশন পোস্টের জন্য কিন্তু এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে, দেখো এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, রিজনিং বা জিআই এর এখানে একটা টপিক ওয়াইজ দেওয়া হয়েছে যে কত কি প্রশ্ন আসে, ওয়েটেজ কীরকম কি থাকে। ঠিক আছে, যেরকম ইনইকুয়ালিটি থেকে একটা প্রশ্ন থাকতে পারে, তারপরে ডিকশনারি বেসড একটা কোশ্চেন থাকতে পারে, কোডিং ডিকোডিং থেকে একটা থেকে দুটো কোশ্চেন্স থাকে, ব্লাড রিলেশন থেকে একটা দুটো কোশ্চেন্স থাকে, ডিস্টেন্স ডিরেকশন থেকে একটা দুটো কোশ্চেন্স থাকে। ঠিক আছে, পাজল একটা দুটো থাকতে পারে, সিটিং অ্যারেঞ্জমেন্ট একটা থেকে দুটো থাকতে পারে, সিরিজ একটা থেকে তিনটে, অ্যানালজি, ঠিক আছে, ফিগার বেসড কোশ্চেন, ম্যাট্রিক্স থেকে কোশ্চেন্স থাকে, কিউব ডাইস থেকে কোশ্চেন্স থাকে। তো এখানে
প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু কত কি কোশ্চেন্স থাকতে পারে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা রয়েছে। ইনফ্যাক্ট অ্যানালিটিক্যাল রিজনিং থেকেও কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন থাকে, ঠিক আছে। তো এই হলো রিজনিং পার্ট। এবার আসি ম্যাথমেটিক্স পার্টটায় বা অ্যারিথমেটিক্স পার্টটায়। সিম্পলিফিকেশন একটা থেকে দুটো প্রশ্ন থাকে, অ্যাভারেজ একটা থেকে তিনটে, পার্সেন্টেজ একটা থেকে তিনটে, প্রফিট অ্যান্ড লস একটা থেকে দুটো, টাইম অ্যান্ড ওয়ার্ক একটা থেকে তিনটে, টাইম স্পিড ডিস্টেন্স একটা থেকে তিনটে, কোনো কোনো পেপারে তিনটেও কোশ্চেনও পেয়ে যেতে পারো, ইন্টারেস্ট একটা থেকে দুটো, রেশিও প্রপোর্শন 2 থেকে 5টা প্রশ্ন থাকে। তার মানে কি এইখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে, এখানে যে টপিকগুলো দেওয়া রয়েছে, তো এই টপিকগুলোর থেকে তোমরা বুঝতেই পারছো যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেরকম এখানে যদি বলে রাখি যে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স স্ট্যাটিস্টিক্স, তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো এখানে 0 থেকে 1টা, তার মানে কি এটা অনেকটাই কম ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু টাইম স্পিড ডিস্টেন্স বা প্রফিট লস বা অ্যাভারেজ। তো সেরকমই তোমরা দেখতে পাচ্ছ যে ইংলিশ থেকে কোন কোন টপিক ওয়াইজ কত কি প্রশ্ন থাকে, এরর স্পটিং থেকে শুরু করে ভয়েস, স্পিচ, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইনফ্যাক্ট জিএ যেটা কিনা সব থেকে ভাস্ট একটা সিলেবাস তোমাদের এই এক্সামের, তো সেখানে হিস্ট্রি থেকে 2 থেকে 4টে কোশ্চেন তোমরা পেয়ে যাবে, জিওগ্রাফি 3টে থেকে 4টে, পলিটি 4টা থেকে 5টা, সায়েন্স সব থেকে বেশি ওয়েটেজ দেখতে পাচ্ছ 7 থেকে 8টা। বেসিক্যালি সায়েন্সের মধ্যে বায়োলজি থেকে কিন্তু ভালো রকম প্রশ্ন থাকে, ইকোনমিক্স 2 থেকে 4টে, আর্ট অ্যান্ড কালচার থেকে একটা কি দুটো প্রশ্ন থাকে, স্ট্যাটিক জিকে 1 থেকে 4টে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 3 থেকে 5টা কিন্তু কোশ্চেন্স থাকে। তার মানে এখান থেকে তোমরা একটা আইডিয়া পেলে কি এই সাবজেক্টগুলোর কোন কোন টপিক থেকে কত কি ওয়েটেজ থাকে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে তোমাদের প্রিপারেশনের জন্য কি প্রয়োজন, কি শুধু বই পড়ে প্রয়োজন, একদমই মানে বই পড়ে কিন্তু পুরোপুরি সম্ভব নয়। তো তার জন্য চাই একটা প্রপার গাইডেন্স, আর তোমাদের এই গাইডেন্স প্রোভাইড করতে আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি। আর আশা করছি তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো চলছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অ্যাচিভার ব্যাচে, তোমরা যারা এসএসসি এক্সামের জন্য প্রিপেয়ার করছো। তো এই বলে আমি আজকের এই সেশন করছি শেষ। তো দেখা হবে আবারও ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান। তো এই কিছু বই রয়েছে, আচ্ছা যাওয়ার আগে আমি তোমাদের কিছু বলে দিই, এই কিছু বই রয়েছে, তো তোমরা চাইলে এই বইগুলো কিন্তু ফলো করতে পারো, ঠিক আছে, যেটা এই এসএসসি এক্সামের ওপর বেস করে। তো বই আমি বলছি না যে পুরোপুরি দরকার নয়, বইয়েরও কিন্তু ইম্পর্টেন্স রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু এই বইগুলো তোমরা এই ক্লাসের পাশাপাশি তোমরা একবার দেখে নিতে পারো, যেখানে তোমাদের এসএসসি এক্সামের ওপর বেস করে কিন্তু এই বইগুলো আনা রয়েছে। তো এসএসসি সিজিএল থেকে শুরু করে সিএইচএসএল এর জন্য কিন্তু সমস্ত এই বইগুলো যেটা পিডাব্লিউ তোমাদের জন্য নিয়ে এসে, তো আশা করছি তোমাদের এই বইগুলো খুব ভালো লাগবে, যেরকমটা তোমরা ক্লাসেসগুলো পছন্দ করো। তো থ্যাংক ইউ।